শত শত টন আঙুর দিয়ে চায়না তৈরি করছে এমন এক অদ্ভুত জিনিস যা বিক্রি করে তারা প্রতিদিন কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। বাজার থেকে কিনে আনা যে আঙুর আমরা গপাগপ খেয়ে ফেলি, চায়নার এই মেগা ফ্যাক্টরিগুলোতে সেই আঙুরের ওপর চালানো হয় এমন কিছু অবিশ্বাস্য কায়দা যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সাধারণ একটা ফলকে তারা কিভাবে ম্যাজিকের মতো বোতলবন্দি প্রোডাক্টে বদলে ফেলছে তা আজ আপনারা দেখতে যাচ্ছেন সরাসরি মেকিং বাংলার স্ক্রিনে। এই অদ্ভুত এবং স্যাটিসফাইং প্রসেসের প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে, তাই এক পলকও মিস করবেন না। তাদের যাত্রা শুরু হয় চায়নার বিশাল আঙুর বাগানগুলো থেকে। একদম তাজা এবং মিষ্টি আঙুরগুলো গাছ থেকে পেড়ে সরাসরি নিয়ে আসা হয় এই আধুনিক ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে ঢোকার পরই বিশাল সব হাইড্রোলিক ট্রাক থেকে হাজার হাজার কেজি আঙুর একসাথে ঢেলে দেওয়া হয় স্বয়ংক্রিয় প্রসেসিং লাইনে। কিন্তু দাঁড়ান, যে কোনো আঙুর হলেই কিন্তু চলবে না। প্রতিটি ব্যাচ ফ্যাক্টরিতে ঢোকার আগে ল্যাব এক্সপার্টরা নিখুঁতভাবে পরীক্ষা করে দেখেন এর গুণগত মান ঠিক আছে কিনা। গুণগত মানে পাশ করলেই কেবল সেগুলো মূল মেশিনে যাওয়ার অনুমতি পায়। এবার শুরু হয় আঙুরগুলোকে একদম চকচকে করে গড়ে তোলার কাজ। কনভেয়ার বেল্টের ওপর দিয়ে যখন আঙুরগুলো এগিয়ে যায়, তখন ওপর থেকে তীব্র বেগে ঝর্ণার মতো পানি স্প্রে করা হয়। এর ফলে আঙুরের গায়ে লেগে থাকা ধুলোবালি বা যে কোনো ময়লা মুহূর্তেই দূর হয়ে যায়। শুধু তাই নয়, আঙুর পরিষ্কার করার সময় যাতে কোনো পাতা বা ডালপালা ভেতরে চলে না যায়, সেজন্য অভিজ্ঞ কর্মীরা বড় বড় ছাঁকনি দিয়ে সেগুলো অনবরত টেনে আলাদা করতে থাকেন। নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার এটাই প্রথম ধাপ। পরের ধাপে আঙুরগুলো চলে আসে সর্টিং টেবিলে। এখানে গ্লাভস পরা দক্ষ কর্মীরা অত্যন্ত নিপুণভাবে পচা বা নষ্ট আঙুরগুলোকে হাত দিয়ে বেছে আলাদা করে ফেলেন। এরপর আঙুরগুলোকে পাঠানো হয় একটি বিশেষ ডিস্টেমার মেশিনে। এই রোলিং মেশিন দিয়ে আঙুরের ছড়া থেকে ডালগুলোকে আলাদা করে ফেলে এবং নিখুঁত আঙুরের দানাগুলোকে ক্রাশিং জোনে পাঠিয়ে দেয়। সেখানে আঙুরগুলোকে হালকাভাবে পিষে বা ক্রাশ করে এক ধরনের ঘন মিশ্রণ তৈরি করা হয়, যেখানে আঙুরের রস, চামড়া এবং বীজ একসাথে মিশে থাকে। এবার আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ, রস নিষ্কাশন বা জুসিং। এই ক্রাশ করা আঙুরের মিশ্রণটিকে পাঠানো হয় বিশাল আকৃতির হাইড্রোলিক প্রেস মেশিনে। এই মেশিনটি এত শক্তিশালী যে এটি কয়েক টন চাপ দিয়ে আঙুরের চামড়া এবং বীজ থেকে শেষ ফোঁটা রসটুকুও নিংড়ে বের করে আনে। স্ক্রিনে দেখুন কিভাবে খাঁটি লাল টকটকে আঙুরের রস জলপ্রপাতের মতো নিচে নেমে আসছে। আর রস বের হয়ে যাওয়ার পর আঙুরের যে সলিড অংশটা থাকে, মেশিন সেটাকে শক্ত ব্লকের মতো তৈরি করে স্বয়ংক্রিয়ভাবে বাইরে বের করে দেয়। আঙুরের এই খাঁটি রসকে একটি বিশাল মিক্সিং ভ্যাটে নিয়ে যাওয়া হয়। এখানেই শুরু হয় চাইনিজ প্রযুক্তির আসল ম্যাজিক। এই রসের স্থায়িত্ব বাড়াতে এবং সঠিক টেক্সচার আনতে এর সঙ্গে নির্দিষ্ট পরিমাণে চিনি, বিশেষ ফুড গ্রেড পাউডার এবং জেলিফাইং এজেন্ট মেশানো হয়। বড় বড় স্বয়ংক্রিয় ব্লেড অনবরত এই মিশ্রণটিকে নাড়াতে থাকে। এক পর্যায়ে ল্যাবের নিখুঁত পরিমাপে আরও কিছু উপাদান মেশানোর পর পুরো তরলটি গাঢ় বেগুনি এবং চমৎকার গোলাপি রঙের এক মখমলে মিশ্রণে রূপ নেয়, যা দেখতে সত্যিই অসাধারণ লাগে। সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর এবার পালা প্যাকেজিংয়ের। স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের মাধ্যমে শত শত ছোট ছোট কাপ বা কন্টেনার সারিবদ্ধভাবে এগিয়ে চলে। ওপর থেকে স্বয়ংক্রিয় নজেলগুলো অত্যন্ত নিখুঁত এবং দ্রুততার সঙ্গে প্রতিটি কাপে এই সুস্বাদু আঙুরের জেলি বা জুস পূর্ণ করতে থাকে। এরপর এই কাপগুলোকে পাঠানো হয় একটি আলট্রা কোল্ড ক্রায়োজেনিক টানেলের ভেতর দিয়ে, যেখান থেকে তীব্র ঠান্ডা ধোঁয়া বের হতে দেখছেন আপনারা। এই ঠান্ডা টানেলের ভেতর দিয়ে যাওয়ার কারণেই জেলিটি জমে একদম পারফেক্ট আকৃতি ধারণ করে। শেষ ধাপে স্বয়ংক্রিয় মেশিন এর ওপর এয়ারটাইট প্লাস্টিক সিল বসিয়ে দেয়। প্যাকিং শেষ হওয়ার পর রোবোটিক হাত এগুলোকে বড় বড় কার্টুনে সাজিয়ে ফেলে। কোয়ালিটি চেকাররা বারকোড স্ক্যানার দিয়ে চূড়ান্তভাবে প্রোডাক্টের কোড ভেরিফাই করেন। আর এভাবেই তৈরি হয়ে গেল বিশ্বমানের আঙুরের তৈরি সুস্বাদু এই প্রোডাক্ট, যা চায়না থেকে সারা বিশ্বে রপ্তানি করে তারা আয় করছে কোটি কোটি ডলার। এরপর বিশাল সব কার্গো ট্রাকে লোড হয়ে এই পণ্যগুলো চলে যায় আপনার হাতের কাছের সুপার শপগুলোতে। চায়নার এই অবিশ্বাস্য প্রযুক্তি এবং আইডিয়া আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব চমৎকার ফ্যাক্টরি প্রসেসিং ভিডিও দেখতে মেকিং বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।